অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসে। বিশ্বাস করো এখন শুধু জ্বালা, ঘর থেকে বার হলে পাড়ার কাকিমাদের জ্বালা, আর ঘরে ঢুকে ফোন স্ক্রল করলে সুমির মায়ের জ্বালা। আর সুমির মা এত গরমে প্রত্যেকে মাথা জ্বলিয়ে ঘরে কিন্তু পাখা চালাচ্ছে, আর সেই পাখার হাওয়া আমরা একটুকুনো পাচ্ছি না। 2, 3, 4 बंद करो हाथ जोड़ के मैं তা বলছি কাকিমা একটা কাজ করলে হয় না? তোমরা মামে মেরে তো অনেক কিছুই করেছে, সুমির নামে পাঁচালি, সুমির নোংরামু, তা পাঁচালি পরে একটা কাজ করলে হয় না? তোমার রিলস দেখতে যেন ফ্যানের হাওয়াটা আমাদেরকেও লাগে, মানে প্রত্যেকে মাথা পর্যন্ত আরো জ্বলছে তোমাদের ভিডিও দেখে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। পরে কানের পাটটা খুলি দাও। আরে সুমি যে ভালো তো তা অত রেগে কেন? মাথাটা খুব গরম আছে বুঝি? এক কাজ করো, তোমার মায়ের কাছে গিয়ে বসো, তাও যদি একটু মাথাটা ঠান্ডা হয় ফ্যানের হাওয়ায়। তুমি রাগ করলা? অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসে। তা বলছি কাকিমা এইগুলো কি না করলে একটু ভালো হতো না? মানে মানুষ তোমাকে দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে। আমার পাড়ার কাকিমাগুলো বলছে তোমার মতো নাকি ভিডিও বানাবে, মানে ভাবতে পারছো আমরা বাঁচবো কি করে? भाई मारो मुझे मार। তা বন্ধুবান চলে এসেছি আরো একটা ব্যান্ড ধামাকা ভিডিওতে। তা তোমাদেরকে বলতে হবে না কাদেরকে রোস্ট করবো, কারণ আমাদের সোশ্যাল মিডিয়ার সব থেকে ফালতু ইনফ্লুয়েন্সার সুমি আর সুমির মা। যেই সুমির মা সুমির নামে সব সময় পাঁচালি করে বেড়ায়, আজ তাকে নিয়ে রোস্ট করবা সুমিকে সাথে। তো চলো ভিডিওটা দেখে দেখো, ছোট ছোট বাচ্চারা স্কিপ করে দাও, এই ভিডিওটা তোমাদের জন্য না। আর বড়রা কানে ইয়ারফোন বলে নাও, কারণ এই ভিডিওতে হালকা পাতলা খিচ থাকতে পারে। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। আচ্ছা, শাখা পড়ার শখটা কি করে হলো? মা কাকিমা যখন শাখা পড়তো আমার খুব ইচ্ছে করতো শাখা পড়তে। মানে সুমির মা এখানে বলছে ওর মা কাকিরা শাখা পড়া পড়তো বলে ওকেও পড়তে খুব ইচ্ছা করতো, ভাগ্যিস অন্য কিছু করা দেখেনি। साले तू মানে কাকিমা যেটা দেখে সেটাতে করার ইচ্ছা করে। সুমি গেট রেডি করতো, এখন কাকিমা করে, তার জন্য অন্য কিছু দেখলে তো শক্ত জাগতোই না ছোটবেলা থেকে। মা কাকিমা যখন শাখা পড়তো আমার খুব ইচ্ছে করতো শাখা পড়তে। মা দেখা দেখি করতে তোমাকে ভালোই লাগে আর শখও জাগে। সুমি তো বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করছে, তুমি আবার কাকুটাকে চেঞ্জ করো না। কাকার মাথার চুল আর পদের চাল দুটোই উঠে তোমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। তুমি এখন ঘরের অলক্ষীর মতো কাজ করার লক্ষ্মী, কিন্তু কাকা আগে ওদের ছাল তুলে লক্ষ্মী আনতো ঘরে। তুমি রাগ করলা? ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। মানে একটা মেয়ের ছোটবেলা থেকে স্বপ্ন কি থাকে, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আবলা আবলা। কিন্তু কাকিমার শখ কি? ছোটবেলা থেকে শাঁখা সিঁদুর পরবো। हमको सिर्फ फांसी का सजा चाहिए। এবার বুঝতে পারছি কাকিমা মানে ছোটবেলা থেকে সেরকম ফ্রিডম পেয়ে ওঠেনি। নাই রে, সুমির থেকে বেশি বাইরে প্রমোশন করতো, যেমন ধরো হোটেলে। অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। তাও অনেকদিন পরে বলছো। কয়েকটা মানুষ থাকে না যে বিয়ে না টানলে হাগা হয় না, ঠিক তেমন আমারও এদের রিলস না দেখলে ঠিকঠাক হাগা ক্লিয়ার হয় না। কেন বাথরুমে গিয়ে রিলস স্ক্রল করলে এদের ভিডিও আসে আর হাগাটা আমার ক্লিয়ার হয়। দেখা যাক সুমির বাবা আজকে আমায় কোথায় নিয়ে যাবে। কোথায় নিয়ে যায় মানে? কাকু বাইরে নিয়ে যেও না, নাহলে ঘরের মধ্যে এমন ভাবে হেলিকপ্টারের পাখাটা ঘুরাচ্ছে, বাইরে নিয়ে গেলে পৃথিবী থেকে অন্য গ্রহতে চলে যাবে। সরাই কানের পাটটা খুলি দাও। তুমি সোশ্যাল মিডিয়াতে নোংরামো করবে, তুমি সোশ্যাল মিডিয়াতে কিডস ভিডিও বানাবে, সেটা নিয়ে কথা বলে বাঁ হাতে কানের পাটটা লড়িয়ে দেবে। মানে তুমি হেগে ছুঁচে যেত, মানে তোমাকে দিনে 3-4টা ভিডিও আপলোড করতে হয়, হেগে ছুঁচার টাইমটা পেয়েছো না, পাওনি। আজকে সুমির বাবার পছন্দের সব নাইটিগুলো আমি লাল রঙের নিয়ে এসেছি। এই লাল নাইটিগুলো পরে সুমির বাবার সামনে দিয়েই আমার ঘুরতে হবে। কেন কাকুর আবার বুড়ো বয়সে ভিমড়ি ধরছে? जय हो। তা লাল কালারই কেন? বাবার সব থেকে প্রিয় রং হচ্ছে লাল। বলছি কাকিমা তুমি লাল নাইটি পরে কাকুর আগে পিছিয়ে চারদিকে ঘুরো, কিন্তু ঘর থেকে বাইরে যেও না, নাহলে স্যারের ফেভারিট কালার কিন্তু লাল। আমরা তোমাকে মিস করব। আই মিস ইউ কাকিমা। যতই হোক কাকিমা তো আমাদের হাঁকতে যাওয়ার ওষুধ। তোর হোক জাত ভালো। আমাদের বিয়ে হয়েছে 24 বছর হয়ে। দেখো কাণ্ড, কাকিমার বিয়ে হওয়ায় 24 বছর হয়ে গেছে, আর কাকিমা 24 বছর খুকি বাচ্চার মতো গেট রেডি করছে। এটা কি মানা যায়? দেখতে দেখতে আমাদের বিয়ে হয়েছে 24 বছর হয়ে। আমরা জেনে এসেছি ভালোবাসার বয়স থাকে না, কিন্তু নোংরামো করার যদি বয়স থাকে না। কাকিমাকে দেখে এখন বুঝতে পারছি। हमको सिर्फ फांसी का सजा चाहिए। 24 বছর আগে কাকিমার বিয়ে হলো, তারপরে ঘরে একটা ফুটফুটে সন্তান এলো, তারপরে তাদেরকে বড় করতে গিয়ে কাকার মাথা চুল পোঁতের ছাল সবকিছু উঠে গেল, অলক্ষীর মতো কাজ করে ঘরে লক্ষ্মী এনে দিল। তারপরে কাকু এই বয়সে এসে অলক্ষী হয়ে লক্ষ্মীর মতো টাকা এনে দিচ্ছে, তার জন্য সবকিছু সহ্য করতে হচ্ছে আমাদের বেচারা কাকাকে।
আবার সুমির রচনা বলা শুরু করব। দেখো আমরা ছোট থেকে জেনে এসেছি স্কুল, গরু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্কুল সব নিয়ে রচনা হয়, কিন্তু এখন কিসের রচনা? সুমির। মানে কি বলবো? আবার সুমির রচনা বলা শুরু করব। তা বলছি কাকিমা, সুমির রচনার শব্দটা কত অর্থের হবে? 200 তো শেষ হবে না, কারণ সুমির যে একাধিক ছেলের সাথে সম্পর্ক, সেটা তো 200 শব্দ শেষ হবে না, মিনিমাম 1000 শব্দ লাগবে। আর আমাদের মদনদা বলতো কচি বয়সটাই আলাদা, আর এখন আমরা বলছি সুমির জিনিসটাই আলাদা। স্ট্যান্ডার্ডের মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে। কি মানা যায়? আজকে আবার সুমির রচনা বলা শুরু করব। কাকিমা রচনাটা আমি বলি। এক যে ছিল সুমি, পাকিস্তানের মতো বেঈমান, ছেলে ধরা ছিল তার কাম, ছেলে এসে ধরতো, স্ট্যান্ডের মতো ইউজ করতো। অমিত পিন্টু অতীত, এখন এসেছে বান্টু। বান্টু নাকি অনেক অ্যাডভান্স, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, তার সাথে আবার পার্সোনাল ফটোগ্রাফার। আরে গ্যাম্বেল ছাড়া মানুষ পেয়েও ভালো ইউজ করছে, ইউজ করা হয়ে গেলে তাই পোদ মুছে ফেলছে। স্ট্যান্ড নাকি ভালোই কাজের, সাধ্য বাড়িতে যায়, সাধ্য বাড়িতে ভিডিও বানালে আবার চোদন খায়। স্পেশাল দিনে সুমির বাবাকে নিয়ে গেট রেডি করতে না, তোমাদের কাছে হতে পারে অনেক স্পেশাল দিন, অনেক একটা ভালো দিন, কিন্তু কাকার কাছে তোমাদের এই স্পেশাল দিনটা হাগা থামিয়ে তোমাদের সামনে ভালো করে সেলিব্রেশন করা। আমাকে তুমি উঠায় নাও। মানে কাকু এখানে নিজেই ভাবছে ঘরের লক্ষ্মী অলক্ষ্মীর মতো কাজ করে কিছু ধন আনছে বলে আর ধন দুটো চেপে আমাকে বসে থাকতে হচ্ছে। আর এই স্পেশাল দিনে সুমির বাবাকে নিয়ে গেট রেডি করতে। এইটা তোমাদের স্পেশাল দিন, ভগবান করুক কাকাও চাইছে যে এই স্পেশাল দিন যেন তোমাদের আর না আসুক। মানে কাকা যে হাগা চেপে বসে আছে তারটা বার করে বোঝাবার চেষ্টা করছে, কিন্তু না, তোমরা তো ছাড়া ফোনের কিছু বোঝো না। সুমিকে নিয়ে কিছু কথা বললেই তোমরা বলে উঠবে এই তো সুমির রচনা পড়া শুরু হয়ে গেছে। সুমির রচনা থেকে গরু রচনা অনেক ভালো, কারণ সুমির রচনা পড়তে গেলে হৃদয়, পিন্টু আর বান্টু দুটোকে তো ভালো করে ইউজই করেছে। ইউজ কাকে বলে? আর এক করে তো বান্টু পড়ে গেছে প্রেজেন্ট, যাকে নিয়ে ঘরের কাজের লোকের মতো কাজ করানো হচ্ছে। আর মেয়ের রচনার হাইলাইট খুললেই সাধ্য বাড়ির খাবার আর রোস্টারদের চাটন, যার জন্য পেয়েছে তোমার মেয়ে প্লে বাটন। বন্ধুগণ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি ভাই, কারণ এই বয়সে একটা ভাই অন্য প্রেম হয়, তার জন্য ভাই আমি অন্য লাইনে চলে গেছিলাম, বাড়া বুঝে গেছি, থাপ পড়ে গেছি। চলো ভাই, আজকে মতো লাইক শেয়ার করো। আবার আসছে এবার কন্টিনিউ ভাই। ইনস্টাগ্রাম, ফেসবুক ডিলেট, ফেসবুকটা আছে ভাই পেজের জন্য, ভাই ইনস্টাগ্রাম ডিলিট করে দিয়েছে, বাড়া ওই লাইনে আর যাও না। চলো ভাই, মারা যায় ওই লাইনে।